মানুষ যে বলে যে মানুষ মাটির তৈরি, মূলত মাটির তৈরি না, মাটির সার নির্যাস থেকে তৈরি। মানে মাটিতে সিম হয়, মাটিতে পেঁপে হয়, ফল ফলাদি হয়, ফসলাদি হয়, এই ফল ফলাদি ফসলাদি আমরা খাই, এখান থেকে স্পার্ম তৈরি হয় এবং স্পার্মটা মায়ের গর্ভে যখন যায় সেখান থেকে আমাদের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সরাসরি কেউ মাটির তৈরি? সরাসরি কেউ মাটির তৈরি? মাটির তৈরি সরাসরি একজন, তিনি হলেন হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে বানালেন। বুখারীর বর্ণনা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন ফালাম্মা খালাকাহু কালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকাতি জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। লম্বা হাদিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ লম্বা আল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। বলেন না আমরা আল্লাহ পাকের কি? আমরা কি সারা জীবন আল্লাহর বান্দা থাকবো না আল্লাহর বন্ধু হতে চাই? আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই। যদি ব্যক্তি বান্দা থেকে বন্ধু হতে চায়, তাহলে বন্ধু হওয়ার জন্য তার কিছু কাজ রয়েছে। এই কি কাজ করলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন, সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন প্যারে হাজরিন, আমরা জানি আমাদের পরিচয়, আমরা আল্লাহ পাকের বান্দা। আব্দ, আইন বা দাল, আব্দ। আব্দ বলা হয়, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রূহ মাল জাসাদ, বডি এবং সোল, দেহ এবং আত্মা, এই দুটোর সমন্বিত রূপ হলো আব্দ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ কখন হয়? যখন তার মধ্যে দেহ থাকবে, দেহের সাথে যদি তার আত্মাটা থাকে, তখন এটাকে মূলত আব্দ বলা হয়। কি বলা হয়? আব্দ। কোরআনে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের সূচনা লগ্নে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আইয়ুসাব্বিহু সুবহানা, সেই রবের তাসবিহ আমি পাঠ করছি যিনি সকল প্রকার উয়ুবাত, সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল পাপ পঙ্কিলতা থেকে, সকল প্রকার অশুভ থেকে যিনি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, যিনি তার আবদকে, তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে বান্দা কাকে বলে? আব। আব বলা হয় রূহ মাল জাসাদ, পুরো হিউম্যান বডির মধ্যে। আপনারা বলেন তো, বডির দাম বেশি না রুহের দাম বেশি? সবাই বলেন, বডির দাম বেশি না রুহের? রুহের দাম বেশি। একটা মানুষের বডির কোনো দাম নাই যদি বডির ভিতরে রুহু না থাকে। যেমন আমার বডি 3.5 হাত, বডির মধ্যে রুহু যদি না থাকে, তখন আর আমাকে কেউ সালিহ সাহেব বলবে না, বলবে এটা লাশ, এটা ডেড বডি। কি বলবে? ডেড বডি, একটা লাশ। পীর সাহেবের লাশ কবে আসবে? অমুক মন্ত্রীর লাশ, প্রাইম মিনিস্টারের লাশ কবে আসবে? প্রাইম মিনিস্টারও বলতে চায় না, বলে লাশটা কবে আসবে। একটা মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত রুহুটা, সোল, আত্মা, বডির দাম ততক্ষণ, সোল, আত্মা আছে যতক্ষণ, দেহটার দাম ততক্ষণ, আত্মা আছে যতক্ষণ, রুহুটা আছে যতক্ষণ। রুহু নাই, দেহের কোনো দাম নাই। বলেন, রুহু নাই, দেহের কোনো দাম নাই। মাহে রমাদানের টার্গেট কিন্তু দেহকে নিয়ে নয়, মাহে রমাদানের টার্গেট হলো আত্মাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদিও লাআল্লাহ শব্দটা সন্দেহের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে যত জায়গায় লাআল্লাহ শব্দ আসে প্রত্যেকটা নিশ্চয়তার অর্থ দিবে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, মানে নিশ্চয়ই তোমরা মুত্তাকি হতে পারবে যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা করতে পারো। রোজার টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না,
নফসে মুতমাইন্না থেকে নফসে মুহাদ্দাসা, নফসে মুহাদ্দাসা থেকে নফসে মুলহামা, এই পর্যন্ত পৌঁছাই দেওয়া, এটাই হলো মূলত রমাদান কারিমের টার্গেট। আল্লাহু আকবার বলেন। তাহলে আসুন, একটা মানুষের দাম হলো তার আত্মার কারণে। মানুষের দেহ মাটির তৈরি, বলেন দেহ কিসের তৈরি? আমার আপনার দেহ এটা সরাসরি মাটির তৈরি নয়। সরাসরি মাটির তৈরি? যদি সরাসরি মাটির তৈরি হতো তাহলে আমরা যখন প্লেনে, বিমানে যখন আমরা তায়াম্মুম করি, তখন আমরা বিমানবালাদের কাছে তায়াম্মুমের মাটি চাই। কি দরকার ছিল মাটি চাওয়ার? আমরা বলতাম যে আপনাদের পিছনের পিঠটা একটু আলগা করে দেন, আমরা আপনাদের পিছনের পিঠের মধ্যে একটু তায়াম্মুম করে নিই। কই, কিন্তু কখনো কি এমনটি করা হয়? রুহু এটা নূরের তৈরি, বলেন রুহুটা কিসের তৈরি? দেহ মাটির তৈরি, রুহু হচ্ছে নূরের তৈরি। রুহু কি? কোরআন বলছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক। হে রাসূল, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করে রুহু কি, আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রুহুটা আল্লাহর কি একটা আদেশ, একটা ওয়ার্ডার। আপনি একটা সিম কার্ড কিনলেন, সিম কার্ডটা কিনে মোবাইলে লাগাই দিলে চলবে না, এটা অ্যাক্টিভ করে দিতে হবে। কি করতে হবে? এটা যতক্ষণ না অ্যাক্টিভ করে না দিবে সিম কার্ডটা, মোবাইলে অ্যাক্টিভ করে দিবে, যখন অ্যাক্টিভ করে দিবে তখন সিম কার্ডটা কাজ করতে শুরু করবে, তখন মেসেজ আসবে, তখন এটা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন করতে পারবেন, আপনি আরেক জায়গার সাথে কথা বলতে পারবেন। এটা এই সিম কার্ডটা, এটা মূলত একটা জাস্ট একটা সিম্বল। সিম কার্ডটা একটা কি? এটা একটা সিম্বল। এখানে যতক্ষণ অ্যাক্টিভ না করে দিবে আপনার দেহটা, এটা একটা সিম্বল। এই দেহের ভিতরে যতক্ষণ না রুহু এটাকে অ্যাক্টিভ করে না দিবে ততক্ষণ পর্যন্ত দেহের কোনো দাম নেই। আদম আলাইহিস সালামের বিশাল দেহটা 60 হাত লম্বা, এই দেহ যখন বানালেন তখন অনেকেই তো এসে স্ট্রাকচার দেখলো, বিশেষ করে মিস্টার ইবলিসে তো দেখেছিল, দেখে বলছে না এখানে কই কিছু তো দেখতে পাচ্ছি না, আমি ভিতরে কোনো বিদ্যুতের কোনো সিস্টেম নাই, আলোর কোনো সিস্টেম নাই। যখন কপালের নূরে মুহাম্মদী ঘষে দেওয়া হলো, আল্লাহু আকবার, এখানে যখন সেটআপ দেওয়া হলো, সুইচ দেওয়া হলো, নূরে মুহাম্মদী কপালে যখন ঘষে দেওয়া হলো, অটোমেটিক সিনার ভিতরে পুরো 60 হাত দেহের স্ট্রাকচারের ভিতরে আলো জ্বলে উঠলো। আল্লাহু আকবার বলেন। একটা মানুষের দেহের দাম বেশি না রুহের দাম বেশি? রুহের দাম বেশি। 3.5 হাত বডি, 3.5 হাত বডির মধ্যে এত অর্গান আছে, 360টা জোড়া। কত? 360টা জোড়া আছে। 80 কোটি নিউরন আছে মানুষের মাথায়। সুবহানাল্লাহ বলেন। মানুষের দেহের মধ্যে যতগুলো অর্গান, যতগুলো আপনার ভেন আছে, রগ আছে, এগুলো দিয়ে 12 একর জমিতে একসাথে একত্রিত করলেও এগুলো শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো বুঝি না, এই পুরো মানব দেহের 3.5 হাত বডির মধ্যে 3টা অঙ্গ সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? সবাই বলেন, আরো জোরে বলেন। একটার নাম হলো ব্রেন। একটার নাম কি বলেন? ব্রেন। আরেকটার নাম হলো জবান, আরেকটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন। বলেন ব্রেন, জবান, কলব। ব্রেন, জবান, কলব। বুখারীর হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে 2টা জিনিস জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। একটা হলো 2 চোয়ালের মাঝখানের জায়গা জবানটা, এই জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন এই জবানটা যদি আমাকে জামিন দিতে পারে, আর 2 পায়ের লজ্জাস্থানটা, 2 পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থান, এই দুটো জিনিস যদি আমাকে কেউ জামিন দিতে পারে, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের জামিনদার হবেন রাসূলুল্লাহ যদি 2টা জিনিস আমরা জামিন দিতে পারি। আজকের গোটা পৃথিবীতে সবচেয়ে যত ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা যা চলছে সব কিছুর মূলে হলো 2টা অঙ্গ, একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থান। কথা বলেন, জোরে বলেন। জবানটাকে কন্ট্রোল করতে হবে,
মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এই জবান দিয়ে যা উচ্চারণ করে সব রেকর্ড হয়। বলেন সব কি হয়? হুসনুল ইসলামিল মারই, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকু মা লা ইয়ানি, অহেতুক কথাবার্তা ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া। রাসূল বলেন মান লাম ইয়াদা কাউলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিমা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির রোজা রেখে কোনো দাম নাই। মান লাম ইয়াদা কাউলাজ জুর আই মান লাম ইয়াতরুক কাউলাজ জুর। রোজা রাখলাম অথচ মিথ্যা কথা আমি ছাড়তে পারলাম না, মিথ্যা কাজ আমি ছাড়তে পারলাম না। মান লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা মিথ্যা কাজ। রোজা রেখে যদি মিথ্যা কথা মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার এগুলো যদি আমি ছাড়তে না পারি, মিথ্যা অপকর্ম যদি ছাড়তে না পারি, আমার রোজা রাখা আর না রাখা সমান। কথা বলেন, জোরে বলেন। একটা তো সাধারণ রোজা, আপনি সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধুমাত্র উপবাস থাকলেন, এটা সাধারণ রোজা। 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর রোজা রাখলেন, এটা সাধারণ। কিন্তু অসাধারণ রোজাটা কি? আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা থেকে আপনি বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন। আপনি এগুলো থেকে যেমন বিরত থাকলেন, সাথে সাথে আপনি ফরজ নামাজগুলো আদায় করেছেন, সুন্নত আদায় করেছেন, মুস্তাহাবগুলো আদায় করেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রোজার মধ্যে রেখে দিয়েছেন। আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ কাজে লাগান নাই। এটা খাস রোজা। সুবহানাল্লাহ। এর চেয়ে আখাসুল খাস আরেকটা রোজা আছে, এটা আম্বিয়া কেরামদের রোজা। আল্লাহু আকবার বলেন। এটা আউলিয়া কেরামদের, বুজুর্গদের রোজা। এরা কেমন? এটার বর্ণনা হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা শুধু নামাজের জন্য নয়। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে, তোমার হোক সেটি নামাজ, হোক সেটি রোজা, হোক সেটি যাকাত, হোক সেটি হজ। আনতাবুদাল্লাহ, এখানে নামাজের কথা বলা হয় না, বলা হয়েছে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, অন্য সিয়াম হোক, যাই হোক না কেন, যে কোনো ইবাদত করব। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। যদি এই মনে করে কেউ আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি রোজা রেখে আমি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি আমি এগুলো কখনো করতে পারি? কিন্তু আমরা দেখছি রোজাও রাখি, আবার আমরা মিথ্যা কথাও বলি। রোজাও রাখি, খাবারের মধ্যে ভেজাল মিশাই। রোজাও রাখি, আল্লাহর মেহমানদেরকে আমরা কষ্ট দিই। দেখেন না, লেবুর হালি 170 টাকা। হাই হাই, যে লেবু 20 টাকা 30 টাকা, সেই লেবুর হালি কত? 170 টাকা, 180 টাকা লেবুর হালি। কি ঢুকছে এমন লেবুর মধ্যে? আমি বুঝি না কিছু। লেবুর ভিতরে কি ঢুকলো? অথচ ডাক্তাররা বলে দিয়েছে যে লেবুর আপনার শরবতের সাথে চিনি মিক্স করে যারা লেবুর শরবত খায়, এটা স্বাস্থ্যের জন্য উপকার নয়, বরং ক্ষতির কথা বলছেন ডাক্তার। অথচ লেবু খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে আমরা। 170 টাকা লেবু। আজকের জুমার দিনে আমাকে একজন মুসল্লি এসে বলছে, হুজুর ব্যবসায়ীদের ব্যাপারে কিছু বলেন। আমি তো গত জুমায় তো বলছি, বলছে হুজুর লেবুর হালি 170 টাকা, কিছু বলেন। আমি বলে আমি কি করব, আমার করার কি আছে? তা খুতবা দিব ওই সময়। মানে জজবাওয়ালা মুসল্লি কিছু থাকে না, বলে না কিছু থাকে না। মনে রাখবেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। যারা সফল ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিবেন, আর আপনি ব্যবসায়ী অন্যান্য সময়ে চেয়ে আপনি রমজান কারিমে আপনি বেশি ব্যবসা করবেন, আল্লাহর দরবারে আপনি অপরাধী হিসাবে আপনি উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, নবীদের সাথে আপনার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, যারা ওলি আল্লাহ তাদের সাথে আপনার হাসর হবে। এটা যদি আপনি চান, অবশ্যই আপনি ব্যবসায় তো প্রফিট করবেন, কিন্তু ব্যবসার মধ্যে এমন কিছু করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। ওই পহেলা রমজানে যে তৈল ঢেলেছে পেঁয়াজের জন্য আর বেগুনের জন্য, ওই তৈল চলবে 1 মাস। কথা বলেন,
এতে যদি রোজাদার মরে মরক, গতকালকের ঘটনা, টাটকা ঘটনা গতকালকের, ময়মনসিংহের একটা জায়গায় দুধ যেখানে বিক্রি করে, দুধওয়ালারা দুধ আনছে বিক্রি করার জন্য, 27 জন দুধওয়ালাকে ধরেছে, তার মধ্যে 25 জনের দুধের মধ্যে ভেজাল, 25 জনের দুধের মধ্যে ভেজাল, 25 জনের মাথায়, তার মধ্যে 2 জনকে ফাইন্ড আউট করে তাদের মাথায় দুধ ঢেলে দিছে, আর বাকি দুধগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। যে না, বলছে যে দুধের ভিতরে পানি মিশায়, আর পানির ভিতরে এখন দুধ কতটুকু দেয় নিয়ে কোশ্চেন। মানুষ বলছে না, দুধের ভিতরে পানি মিশায় না, পানির মধ্যে দুধ দেয় অল্প দিয়ে ওটারে সাদা বানায় বা পাউডার দিয়ে সাদা বানায়। কি খাবে মানুষ? ছোট্ট সোনামণিদের খাবারের মধ্যে আমাদের ফুড সিকিউরিটি নাই, আছে নাকি? যারা বলেন, আরো যারা বলেন, আমাদের কোনো ফুড সিকিউরিটি নাই, বড় কঠিন অবস্থা। দেখুন, এই পুরো মানব দেহের মধ্যে 3টা অঙ্গকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এক হলো ব্রেন, কি নাম? আরেকটার নাম কলব। সুবহানাল্লাহ বলেন। এই যে ব্রেন, বিজ্ঞানীরা বলেছেন যে এই ব্রেনে, আমাদের ব্রেনের মগজটার ওজন 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো। কত কেজি? 1.5 কেজি মগজের এই ওজন, 1.5 কেজি ওজনের এই মগজ, 1.5 কেজি ওজনের এই মগজটা 80 কোটি নিউরন তার দিয়ে একটার সাথে একটা লাগানো, 80 কোটি নিউরন দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা যদি 1 টাকা করে কিনার লাগতো, 80 কোটি টাকা লাগতো। আল্লাহু আকবার বলেন। 80 কোটি টাকা দিয়ে ব্রেনের তার মেরামত করা সম্ভব? আল্লাহ তাআলা কত দয়া করে, মায়া করে আমাদের ব্রেনটাকে সুন্দর করে দিয়েছেন। এবং আমার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। তিনি বলেছেন পৃথিবীতে মানুষের ব্রেন 3 রকমের হতে পারে: তীক্ষ্ণ মেধাবী, মধ্যম মানের, আর একেবারে গবেট 3য় শ্রেণীর মেধাবী। এই জন্য নবীজি যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন, এই কথাটা 3 বার বলতেন, যাতে করে প্রথম শ্রেণীর মানুষেরা বুঝে ফেলতে পারে। আবার দ্বিতীয়বার বলতেন, যাতে করে দ্বিতীয় শ্রেণীর মেধাবী যারা তারা বুঝে ফেলতে পারে। লাস্ট নবীজি প্র্যাকটিক্যাল, নট থিওরিক্যাল দেখাই দিতেন, এই পথে যেতে হবে, এই পথে যেতে হবে, এটা সোজা পথ, এটা বাঁকা পথ, নবীজি দেখাই দিতেন। এটার উদ্দেশ্য হলো যাতে করে 3য় শ্রেণীর মেধাবী যারা তারাও যেন বুঝতে পারেন। আল্লাহু আকবার বলেন। এবং দেখেন এই যে ব্রেনটা, এই ব্রেন কতটুকু, আমরা যে মোবাইলগুলো ইউজ করি 64 জিবি, এর চেয়ে একটু বেশি হলে 128 জিবি, না হলে 256 জিবি, র্যাম কত 8 জিবি। আর আপনার ব্রেনের র্যাম কত? এটা আনলিমিটেড র্যাম। আল্লাহু আকবার বলেন। রোম কত? বিজ্ঞানীরা বলছেন মানুষের ব্রেনের সুপার কম্পিউটার কি, এরকম হাজার হাজার সুপার কম্পিউটার মানুষের ব্রেনে দেওয়া আছে। এটা বলছেন 2.5 পেটাবাইট, প্রায় 25 লক্ষ জিবি ব্রেনের মধ্যে খালি জায়গা। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি আপনার ব্রেনে খালি জায়গা। রব্বুল আলামিন তিনি বলছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون سبحان الله قل هو الذي তিনি সে মহান সত্তা আনশাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন وجعل لكم السمع তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের হিয়ারিং শ্রবণ করার জন্য আল্লাহ দিয়েছেন 2টো কান। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা দেখার জন্য দিয়েছে তোমাদের 2টো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাদের দেখার জন্য দিয়েছি চোখ, দিয়েছি রিসিভ করার জন্য খাবার দাবার 2টো ঠোঁট। সুবহানাল্লাহ বলেন। খাবার রিসিভ করার জন্য দিয়েছি ঠোঁট, দেখার জন্য দিয়েছি চোখ। আবার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। কে বলছে দেখে না? ইউটিউব দেখে, ফেসবুক দেখে, দুনিয়ার সব দেখে, কিন্তু যেটা দেখা দরকার সেটা দেখে না। কোরআনের কালো কালো অক্ষরগুলো দেখা দরকার, সেটা দেখে না। দেখা দরকার নবীকে জিয়ারত করা, দেখা দরকার হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদের চেহারা, সেটা সে দেখে না। অথচ ইউটিউব দেখে, ফেসবুক দেখে, যত বাজে জিনিস আছে সব দেখে। আল্লাহ বলেন তাদের কান আছে, শুনে না। কে বুঝে শুনে না? হেডফোন লাগাইয়া শুনে। কথা বলেন। ডিজে গান শুনে, ডিজে পার্টির গান শুনে, কত নাচানাচি শুনে, কত কিছু শুনে। কে বলছে শুনে না? সব শুনে। মানে যেটা শোনা দরকার, কোরআনের তেলাওয়াত শোনা দরকার, নামাজের তেলাওয়াত শোনা দরকার, এগুলো শুনে না। নাতে মুস্তাফা শোনা দরকার, ওয়াজ ও নসিহত শোনা দরকার, মসজিদে গিয়ে ইমামের বক্তব্য শোনা দরকার। আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে আমরা বের করে দিই। মসজিদের ওয়াজ মসজিদে, মাহফিলের ওয়াজ মাহফিলে, দরবারের ওয়াজ দরবারে, দরবার থেকে বের হয়ে গেলে এই ওয়াজ আর আমরা ব্যবহার করি না। কথা বলেন, জোরে বলেন।
আমরা কোরআন সুন্নাহকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। চার দেওয়ালের মধ্যে কোরআন এবং সুন্নাহকে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআন আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে পৌঁছায় দিতে হবে। কথা বলেন। এইজন্য ব্রেন, এই যে ব্রেনটা, এখানে জ্ঞান প্রডিউস হয়, এখানে জ্ঞান তৈরি হয়। ব্রেনে কি তৈরি হয় বলেন না? এই ব্রেনে কি তৈরি হয়? জ্ঞান তৈরি হয়। যে কারণে এই ব্রেনে ছোট্ট এই যে মাথার মধ্যে দেখেন না, একটা ছেলে আল্লাহর কোরআনকে হেফজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআন তার ব্রেনে থাকে। বুখারীর মতো হাদিস ব্রেনে থাকে। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস ছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস। ইমাম বুখারীর ব্রেনে 6 লাখ হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম তিরমিজি 4.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম মালিক 2 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম আবু দাউদ আত-তায়ালিসি 5.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। আল্লাহু আকবার বলেন। ব্রেনটা এখানে নলেজ প্রডিউস হয়। যেমন ভাটার মধ্যে ইট তৈরি হয়, বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট তৈরি হয়, আর ব্রেনে তৈরি হয় নলেজ। তবে হ্যাঁ, ইলমে শরীয়ত থাকে এখানে, আর ইলমে মারিফত থাকে কলবে। বলেন আল্লাহু আকবার। ইলমে শরীয়ত জেনারেল নলেজ থাকে এখানে, আর ইলমে কলব, ইলমে শরীয়ত নয়, ইলমে মারিফত, মারিফতের জ্ঞান। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাস বাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী তিনি বলেছেন, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, জেনে রাখো মারিফত এটা কলবের বিষয়। মারিফত এখানে খুঁজলে পাবা না, তোমরা তো কলবে খুঁজে পাও না। মনে রাখবেন, মনে রাখবেন, রাসূল দেখায় দিয়েছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরি। বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, এখানে তাকওয়া থাকার জায়গা। কলব তুমি ব্রেনে খুঁজো না, কলব খুঁজে এখানে, কলব খুঁজে হাঁটুতে না। কলব কথায় আল্লাহ দেখাই দিয়েছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন শোনো, ফাইন্নাহা লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব, আল্লাতী ফিস সুদূর। তুমি খুঁজে পাও না, তুমি সব খুঁজে পাও, দুনিয়ার সব বুঝো। কোন খুঁটি কোন জায়গা থেকে সরাইতে হবে এটা তুমি বুঝো, কোন রাস্তা ঝাড়ু দিতে হবে এটা তুমি বুঝো, কোন পার্লামেন্টের কোন চেয়ার দখল করতে হবে এটা তুমি ভালো করে বুঝো, কিন্তু আজ পর্যন্ত কলব তুমি বুঝো না, কলব তুমি খুঁজে পাও না। পরা কপাল, কলব জুটবে না, খুঁজে পাওয়া তোমার জন্য মুশকিল হয়ে গেছে। কি বলেন? আমরা সুন্নি যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা পীরপন্থী, আমরা কি কলব খুঁজে পাই নাই? হাত তুলে দেখান আমাদের কলব খুঁজে পেয়েছে কিনা। হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসিয়া দরবার শরীফ, কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আমাদের কলম আছে না নাই? কে বলেন নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। মনে রাখবেন, ব্রেন, এই যে ব্রেনটা এখানে জ্ঞান তৈরির কারখানা। এটা সুবহানাল্লাহ বলেন। 25 লক্ষ জিবি এখানে ব্রেন জ্ঞান তৈরি হয়। 1 নয় 2 নয়, 25 লক্ষ জিবি এখানে, 25 লাখ জিবি স্টোরেজ। সুবহানাল্লাহ বলেন। এই 25 লাখ জিবি স্টোরেজ কেমনে বুঝবেন? বুঝার জন্য সহজ একটি সিস্টেম হলো, আমার হাতে যে পোস্টারটা দেখতেছেন, এই পোস্টারের সাদা কাগজ, এরকম একটা পোস্টার এই জায়গা থেকে নিয়ে, ভৈরব থেকে নিয়ে, এইখান থেকে নিয়ে এই পোস্টারগুলো স্তূপ দিতে দিতে থাকেন। সাদা কাগজের A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। সূর্য পর্যন্ত যদি আপনি স্তূপ দেন, সূর্য পর্যন্ত আপনি স্তূপ দিলেন, এইরকম সাদা কাগজ স্তূপ দিতে 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 আপনি সূর্য পর্যন্ত নিয়ে গেলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা পর্যন্ত আপনি স্তূপ দিলেন। বেটলজিয়াস তারকা থেকে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা YX কোটি, এই পর্যন্ত আপনি স্তূপ দিলেন। এরপরে আপনি নিয়ে গেলেন আরো পরে, আরো পরে
নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আপনি আরো উপরে নিয়ে গেলেন, ব্ল্যাক হোল পর্যন্ত নিয়ে গেলে, এরপর প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। সপ্তম আকাশের পরে এরপরে আপনি সিদ্ধাতুল মুনতাহা, এরপরে আপনি 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত যদি A4 সাইজের কাগজগুলো স্তূপ দেন, এই পরিমাণ কাগজে লিখতে যেই পরিমাণ কলম দরকার, যেই পরিমাণ কালি দরকার, যেই পরিমাণ ডেটা, তথ্য এবং উপাত্ত দরকার, ওই পরিমাণ স্টোরেজ, ওই পরিমাণ খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্রেইনে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনকে যারা মিটাই দিতে চাও, কোরআনকে যারা নিভাই দিতে চাও, কোনদিন তোমরা কোরআনকে নিভাইতে পারবে না, কখনো নিভাতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যখন কোরআন নিভাই দিবে চেষ্টা করবে, সাথে সাথে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় 5 কোটির মতো হাফেজে কোরআন, সাথে সাথে 5 কোটির মতো হাফেজে কোরআন দাঁড়ায় যাবে। আমাদের কাছে কোরআন আমাদের সিনাই, আমাদের ব্রেনে সেভ করা আছে।